This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. খেলা নিয়ে যখন কথা হচ্ছে একটু খেলার ছন্দেই বলি, ওই যে খেলার ক্ষেত্রে বলা হয় না যে স্পোর্টসম্যানরা তারা কোন ফর্মে আছেন, রাজনীতির মাঠেও সেরকম কিন্তু ফর্ম হয়। এরকম হুমায়ুন কবির তিনি মাঝে মধ্যেই ফর্মে ফিরে আসেন, মাঝে মধ্যে একটু বিরতি নেন, আবারও ফর্মে ফিরে এসেছেন তিনি। তার কারণ দলের জেলা নেতৃত্বকে আবারও নিশানা করেছেন ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির। 11 তারিখের বৈঠকে অভিষেক নাকি ধমকেছেন, অপপ্রচার করছেন জেলার তৃণমূল নেতারা। স্বাধীনতা দিবস উপলক্ষে থাকছে বিশেষ অফার আদি ঢাকেশ্বরী বস্ত্রালয়, গড়িয়াহাটের ট্রায়াঙ্গুলার পার্ক। অভিযোগ করলেন ঠিক এভাবেই হুমায়ুন কবির। জেলা নেতৃত্বের একাংশকে ভুঁইফোড় বলে তিনি কটাক্ষ করেছেন। বীরভূমের তৃণমূল নেতা কাজল শেখকেও নিশানা করেছেন হুমায়ুন। কাজল বালি পাচারকারীদের সঙ্গে যোগাযোগ রাখে, বিস্ফোরক অভিযোগ ভরতপুরের তৃণমূল বিধায়কের। আমার জন্য বলে বেড়াচ্ছে ওই 11 তারিখে অভিষেক বন্দ্যোপাধ্যায় নাকি আমাকে চমকিয়েছে, কড়কিয়েছে, আমি নাকি চমকি দিয়েছি, ভয় পেয়ে গেছি, এসব বলবে, এসব অপপ্রচার। স্বাধীনতা দিবস উপলক্ষে থাকছে বিশেষ অফার আদি ঢাকেশ্বরী বস্ত্রালয়, গড়িয়াহাটের ট্রায়াঙ্গুলার পার্ক। আমি অন্যায় করি না, আমি কোনো নেতার সামনে মাথা নত করে পিছুও হটে না। আমি ন্যায়ের পক্ষে থাকি, ন্যায়ের পক্ষে আছি, আজীবন যে কটা দিন বাঁচবো ন্যায়ের পক্ষে থেকে রাজনীতি করে যাব। আমাদের এই জেলার যেসব ভুঁইফোড় নেতা আছে, যারা নিজেদের কোনো অস্তিত্ব নাই, অপরের অস্তিত্ব দেখিয়ে তারা চলাফেরা করে, তো সেই সব নেতারা অপপ্রচার করে বেড়াচ্ছে, আমাকে নাকি এই করেছে, ওই করেছে, তাই করেছে। তো এসবের তো কোনো ব্যাখ্যা দেওয়ার আমার দরকার নেই, কারণ কে কি সেই পাগলে কিনা বলে, ছাগলে কিনা খায়। ওরা জীবন শাহ, অনুব্রত মন্ডলের অনুগত, আর কাজল শেখরা এখন এখানকার এক কথায় বালি চোরদের সাথে তার সম্পর্ক। এ নিয়ে আমি কিছু বলবো না। হুমায়ুন কবির তো যতদূর জানি মুর্শিদাবাদের বিধায়ক, তো এইটা কাজল শেখ বীরভূম জেলার দায়িত্বপ্রাপ্ত নেতা। তো আমার মনে হয় অবাঞ্ছিত মন্তব্য না করাই ভালো, যেই মন্তব্যে দল বিব্রত হয়। ইতিমধ্যে অভিষেক বন্দ্যোপাধ্যায় একাধিকবার বলেছেন। আমার মনে হয় উনি দীর্ঘদিনের রাজনীতিবিদ, প্রত্যেকের নিজের লক্ষ্যরেখা জানা উচিত, বোঝা উচিত। নাকতলায় সরকারি স্কুলে খুদে ছাত্রীকে নির্যাতন করা হয়, অভিযোগ এমনটাই। পক্সো ধারায় মামলা রুজু করেছে পুলিশ। 4র্থ শ্রেণীর ছাত্রীকে নির্যাতনের অভিযোগ বহিরাগতর বিরুদ্ধে। অভিযুক্তকে ধরে ফেলে মারধরও করেন অভিভাবকরা, যদিও তারপর থেকে ওই অভিযুক্তকে আর পাওয়া যায়নি। আরজিকর মেডিকেল কলেজ হোক, কসবা, নাকতলা, আবারও প্রশ্নের মুখে সরকারি শিক্ষা প্রতিষ্ঠানের নিরাপত্তা। হ্যাঁ, ওইটাই জানা গেল না। ওই স্কুলে তো কোনো ছেলে বাইরের তো কেউ ঢোকে না, হয় ওইখানকারই কেউ লেবার হবে বা দারওয়ানের কেউ হবে, এই টাইপের কিছু হবে। আন্টি নাকি তাকে তাড়িয়ে দিল, হ্যাঁ ওই আর কি। ও মেয়েটা গায়ে হাত দিয়েছিল, একটু জামা ফামা ছিঁড়ে দিয়েছিল, এরকম একটা, এটাই আমরা শুনেছিলাম এখানেই আমরা, তাই জন্য বলি। তারপরে দিদিমণি ধরেছে, ধরার পরে এখানে একটা মোটামুটি একটা বউ আসে এই স্কুলে, ও মারধর করেছে, মারধর করার পর দিদিমণি বলছে চলে যা, এখন তাড়ি চলে যা, ওকে পাঠিয়ে দিয়ে। হ্যাঁ, আমার সহকর্মী সৌভিক এই মুহূর্তে আমার সঙ্গে টেলিফোন লাইনে রয়েছে। সৌভিক, আমি জানতে চাইবো যে একটা স্কুল, সেখানে স্কুল চলছে, পঠন পাঠন চলছে, বহিরাগত কেউ এসে সেই স্কুলের এক ছাত্রীকে এভাবে নির্যাতন করে চলে গেল, তার গায়ে হাত উঠলো পর্যন্ত জানা যাচ্ছে। ঘটনাটা কি করে বহিরাগত স্কুলে ঢোকে, কেনই বা ঢোকে, কি জানা যাচ্ছে? সৌভিক, তোমার কথা শোনা যাচ্ছে না, একটু যদি স্থান পরিবর্তন করা সম্ভব হয় প্লিজ। হ্যালো, হ্যাঁ এবার দেখো প্রথম কথা হচ্ছে একটা সরকারি মাধ্যম স্কুল, সেখানে কোনো পাবলিশার আসার কথা নয়। যেমনটা সূত্র মারফত জানা যাচ্ছে, যে ব্যক্তি এই ঘটনা ঘটিয়েছিল সেই ব্যক্তি হচ্ছে একজন বইয়ের পাবলিশার। সে ওই স্কুলের ভিতরে যে প্রাইমারি স্কুলটা চলে, প্রাইমারি ইংলিশ মাধ্যম স্কুলের পাবলিশার হিসেবেই গেছিল, এবং এই বাচ্চাটি যার সঙ্গে এই ঘটনা ঘটে সেও কিন্তু ওই স্কুলেরই ছাত্রী, অর্থাৎ ইংলিশ মাধ্যম স্কুলের ছাত্রী। এবং যেদিনকে এই ঘটনা ঘটবার পরে সমস্ত গার্জিয়ানরা কিন্তু এই ব্যক্তিকে ধরে ফেলে হাতে, এবং তাকে মারধর করা হয়। মারধর করবার পরে যখন পুলিশকে খবর দেওয়া হয়, তার ঠিক আগে যেমনটা অভিযোগ যেটা জানা যাচ্ছে
এই ইংলিশ মাধ্যম স্কুলের যিনি হেডমিস্ট্রেস, নাম হচ্ছে শম্পা দাস, তিনি কিন্তু এই ব্যক্তিকে পালিয়ে যেতে বলে। তার বক্তব্য শোনাই সবিক, ধন্যবাদ। তার বক্তব্য শোনাই স্কুলের প্রধান শিক্ষিকা, তিনি কি বলেছেন এই বিষয়ে শুনুন একবার। আমি কোনো অস্বীকার করছি না, আমি যা জানিয়ে দিচ্ছি হায়ার অথরিটির, আমি খুব অসুস্থ, আমি যা জানাবো হায়ার অথরিটিকে জানিয়ে দিয়েছি। একটা 1 বছরের শিশু থেকে 70 বছরের মহিলা কেউ বাদ যাচ্ছে না। সেখানে আমার কমিশনের, মহিলা কমিশনের আওতায় যেটা আসছে সেটা তো বটেই, এই শিশুটি পক্সো মামলায় যাবে এবং পক্সো কেসে যিনি মলেস্টেড করেছেন এবং স্কুলের যিনি প্রিন্সিপাল এবং অথরিটি অ্যাডমিনিস্ট্রেশন, তারা তাদের দায়বদ্ধতা এড়াতে পারে না এবং এটা সুমোটো একটা মামলা হবে, যেটা আমি অন্তত পার্সোনালি পশ্চিমবঙ্গের বাসিন্দা হিসেবে আমি এটা এনসিপিসিআর জাতীয় শিশু সুরক্ষা যে আছে তাদের কাছে রেফার করব ফর স্ট্রং অ্যাকশন। সিঙ্গুরের নার্সের রহস্য মৃত্যুতে সিবিআই তদন্তের দাবির মধ্যে একটা নতুন মোড় সামনে এসেছে। পুলিশ সূত্রে জানা যাচ্ছে, জেরায় ধৃত নার্সের প্রেমিক রাধা গোবিন্দ ঘটন তিনি বলেছেন, মৃত্যুর 2 দিন আগেও ডানকুনির একটা হোটেলে তার সঙ্গে তার বান্ধবী ছিলেন। বিয়ের জন্য তিনি চাপ দিচ্ছিলেন, রাজি না হওয়ায় আত্মঘাতী হয়েছে তার বান্ধবী। জেরায় এমনটাই দাবি করেছেন মৃতার প্রেমিক রাধা গোবিন্দ ঘটন। যদিও মেয়েকে ধর্ষণ করে খুনের অভিযোগ করেছেন মৃত নার্সের বাবা, দাবি করেছেন সিবিআই তদন্তের। আর এই প্রেক্ষাপটেই পুলিশ সূত্রে আরও একটা তথ্য সামনে উঠে আসছে। পুলিশ সূত্র দাবি করছে, ওই দিন হোটেলে তরুণীর প্রেমিকের এক বন্ধুও গিয়েছিল। রাধা গোবিন্দ ঘটনের সেই বন্ধুর খোঁজে এই মুহূর্তে পুলিশ। যেটা পুলিশ সূত্রে যেটা আমাকে জানাচ্ছে, এই মতো অবস্থা আমি যেটা জানলাম, পুলিশ সম্পূর্ণ কেসটাকে ধামাচাপা দেন এই পরিবেশ সৃষ্টি করতেছে। আমি এই পুলিশের সমর্থন পোষণ করছি না। আমি কিন্তু এই ব্যাপারে সিবিআই তদন্তে চাইছি। সিবিআই তদন্তে উদ্ঘাটন যেটা হবে সেই ঘটনার পরিপ্রেক্ষিতে আমি সমর্থন পোষণ করব। এ রাজ্যের কোনো সিরিয়াস ক্রাইম হলে, কোনো অপরাধ হলে ভুক্তভোগী পরিবার কখনো বলে না রাজ্য পুলিশ তদন্ত করুক, কলকাতা পুলিশ তদন্ত করুক বা সিআইডি তদন্ত করুক। আমরা তপন দত্ত খুনে দেখেছি, পরিবার সিবিআই চেয়েছে। অনুপম দত্তর কাউন্সিলর খুনে দেখেছি, পরিবার সিবিআই তদন্ত চেয়েছে। আমরা সম্প্রতি জঙ্গল শেখের ঘটনায় কাটোয়ায় দেখলাম, তারা এনআইএ তদন্ত চাইলো, তার জন্য দল ব্যবস্থা নিল। এবং নার্সের যে ঘটনা, তারা যে সিবিআই চাইবে সেটাই স্বাভাবিক। তার কারণ এখনও তুলনামূলকভাবে যে সংস্থাগুলির তদন্তের উপর মানুষের আস্থা ভরসা আছে, তারা কেন্দ্রীয় এজেন্সিগুলি।